মার কবরের পাশে নিয়ে আমারে বলবি মা গো মা, তোমার পাশে আমার ভাই হাসানকে রাইখে গেলাম গো মা, তুই আমার বাইরে বুকি নিয়ে কিয়ামত পর্যন্ত ঘুমায় গো মা। বড় ভাইয়ের সামনে যখন ছোট ভাই মারা যায়, অথবা ছোট ভাইয়ের সামনে বড় ভাই রানের উপরে মারা যায়, ওই ইতিহাসটা, ওই হৃদয় বিদারক ঘটনা কোনোদিন ভোলা যায় না গো বাবা। হাসান যখন বলে যাইতেছে ভাই হুসাইন রে, ভুল কর্মেও কোনোদিন কুফা নাগরিতে যাইস না রে ভাই, কারবালা প্রান্তরে যাইস না, কারবালার মানুষগুলা অত্যন্ত ভয়ঙ্কর বেঈমান, ওরা মুনাফিক, ওদের কাছে তুই যাইস না ভাই। মনে বড় দুঃখ লইয়া গেলাম, আমার মা বলছিল হুসাইন রে দেখা রাখিস, শহীদ হওয়ার সময় আমি তোর পাশে থাকতে পারলাম না। হুসাইন কান্দে, হাসান কান্দে, সন্তানরা কান্দে, হাসানের সন্তান কাসেম কান্দে বাবা। ইন্তেকালের সময় শুধু হাসান একটা ওসিয়াত করে বিদায় নিয়ে যাবে, ভাই হুসাইন রে বড় আশা ছিল আমার, একটা শুনবিনি, বলেন ভাইজান আমি আশাটা পুরা করে যাইতে পারলাম না, তোর মেয়ে সকিনারে আমার কাসেমের সাথে বিদায় বিয়ে দিয়ে দিস ভাই, আবার কাসেমের সাথে তুই বিবাহ দিস, তোর সকিনারে আবার কথা বলিস, তোমার শাশু তোমার সালাম দিয়ে গেছে, বাবারা কাসেম রে তুমি স্বামী হিসাবে মেনে নিও। ভাইজান আমি সবই শুনলাম, শুধু একবার বলেন আপনারা কে বিষ খাওয়াইলো? ভাই কোনোদিন শত্রুর প্রতিশোধ নিয়ে আমার নানার পক্ষে কোনোদিন ছিল না, আমিও শত্রুরে ক্ষমা করে দিয়ে গেলাম, তুইও ক্ষমা করে দিবি। বাজান এখন চোখের পানি ছেড়ে দিয়ে মা বাবার কথা মনে করে কাঁদবেন। হাসান সর্বশেষ শুধু একটা কথাই বললেন, ভাই হুসাইন রে দুনিয়ায় কোনোদিন মুনাফিকের সাথে আপোষ করিস না, দুনিয়ায় কোনোদিন বেঈমানের সাথে আপোষ করিস না, কোরআন বিরোধী ইসলাম বিরোধী যারা তাদের সাথে কোনোদিন বন্ধুত্ব করিস না, যারা ইসলামের ক্ষতি করে তাদের সাথে কোনোদিন বন্ধুত্ব করিস না, যারা আমার বাবারে শহীদ করেছে, যারা আমার খালু হুসাইনকে শহীদ করেছে, যারা আমার নানার শ্বশুর আবু ওমরকে শহীদ করেছে, এরা তিনজন খলিফারে যারা শহীদ করছে, এদের সাথে কোনোদিন আপোষ করিস না। একদিন শুক্রবার 10ই মুহররম রাসূলের জীবদ্দশা একটা সাদা বোতলের মধ্যে করিয়া কারবালার এক টুকরা মাটি নিয়ে বিশ্ব নবীর সামনে দাঁড়ায় বলেন, নবীজি দেখেন তো এই বোতলের মধ্যে, শিশির মধ্যে কি? নবী আমার বলেন, এই শিশির মধ্যে দেখতাছি তো কোনো একটা জায়গার মাটি বা পাথরের কণা। বিশ্ব নবীর কাছে জিব্রাইল বললেন, এই শিশিরে যেদিন রক্তে পরিণত হয়ে যাবে সেদিন আপনার এই হুসাইন শহীদ হয়ে যাবে। মুহররমের 10 তারিখ আসতেই নবী অনেক কান্নাকাটি করতেন, কাউরে বুঝতে দিতেন না। ফাতেমার সামনে কোনদিন মুহররমের কথা বলতেন না। হুসাইনকে বুকে নিয়ে শুধু আমার নবী ফুফায়া ফুফায়া কাঁদতেন আর বলতেন, হুসাইন রে আমার জিব্বা মোরাবাব মোবারক তোমার গালের মধ্যে দিলাম। হুসাইনের এই ঘাড়ের মধ্যে বিশ্ব নবী বহুতবার চুমা দিয়েছে। মাঝে মাঝে হুসাইনের মাথাটা বিশ্ব নবী নাকের কাছে নিয়ে গোলাপ ফুলের মতো শুকতেন। হযরত আলী বলেন, নবী যেদিন থেকে হুসাইনের মাথাটা গোলাপ ফুলের মতো শুকতেন, আমি আলী ও হাসান হুসাইনদের দুইজনকে কোলে নিয়ে যখন নাকের কাছে নিতাম, মনে হইতো জান্নাতের খুশবু তাদের চুলের মধ্যে। আমি আলী কাউকে বুঝতে দিতাম না, কারণ আমার নবী বলছে, আল হাসান ওয়াল হুসাইন হুমা রায়হানে ফি দুনিয়া।
দুনিয়ার মধ্যে এরা দুইটা জান্নাতের গোলাপ ফুল আমার কাছে। যেদিন থেকে জিব্রাইল বললেন হুসাইন শহীদ হবে, হাসানকে জিদের চক্রান্তে বিষ খাওয়ায় শহীদ করবে। নবী আমার জিজ্ঞেস করলেন এটা কি আমার জীবদ্দশায় হবে না আমার ইন্তেকালের পরে হবে? জিব্রাইল যেদিন বললেন নবী গো হাসানকে বিষ খাওয়াবে, বিষ পান করাবে, তখন প্রবীণ প্রবীণ সব সাহাবীরা তার পাশে থাকবে মৃত্যুর সময়, কিন্তু হুসাইনের মৃত্যুর সময় তারা আপন বলতে কেউ থাকবে না। এই কথা শুনে নবী আরো বেশি কাঁদতেছে। জিবরাইল তখন কি কবর থেকে উঠে আমার হুসাইনকে আদর করতে পারবো না, এই কথাটা একবার বলো না। নবী ইনফরমেশন আমার কাছে নাই, আপনি কবর থেকে কারবালায় যেতে পারবেন কিনা এটা আমি জানি না, তবে এতটুকু বলবো আপনি ইচ্ছা করলে দুনিয়ার সব জায়গায় যেতে পারবেন। আল্লাহ যদি আপনাকে ইচ্ছা করে সব জায়গায় যেতে পারবেন। এই হাদিসটা দিয়েই যারা মিলাদে দাঁড়ানো জায়েজ কয়, মিলাদের মধ্যে দাঁড়ানো এটা সুন্নাত, এই হাদিস দিয়েই কয়। কিন্তু বিশ্বনবী তো বলে নাই যে আমি হাজের নাজের, আমি ইচ্ছা করলে যেতে পারবো, আল্লাহ যদি আমাকে নেন তাহলে যেতে পারবো। কথা বলেন না কেন? বিশ্বনবী ইন্তেকালের পরে পৃথিবীর কোথাও রওজা ছেড়ে যান নাই, রাসূল জিন্দা কিন্তু কবরে। উম্মতের প্রত্যেকটা সালামের জবাব, হাজিদের সালামের জবাব রাসূল দিয়ে দেন। কিন্তু কোন কোন হাদিসে পাওয়া যায় শুধু হুসাইনের শহীদের সময় আমার নবী কারবালায় গেছে, সহ্য করতে পারে নাই, সেটা স্বপ্নের মাধ্যমে হোক আর বাস্তবে হোক। হুসাইন দেখতেছে তার নানাকে আকারে, যে আমার নানা আমার চোখের সামনে। যেমনি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত যখন ইন্তেকাল করবে, যারা আমার পরে বেশি বেশি দুরূদ পড়বে, মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে আমার পরে একবার দুরূদ পড়বে আল্লাহ তাকে 10টা রহমত দিয়ে খুশি করবে। আর যারা 24 ঘন্টা 5 ওয়াক্ত নামাজে 40 বার করে দুরূদ পড়বে, মৃত্যুর সময় আমি তার বালিশের পাশে থাকবো। তো বালিশের পাশে থাকবে মানে কি? রাসূলের কায়া, রাসূলের ছায়া উম্মতের সামনে থাকবে। সে চোখটা বন্ধ করে দেখবে আমার নবী আমার পাশে বসে আছে। যেমনি দেখবে তার মা বাবা তার সামনে বসা, সন্তান সামনে বসা, আমার নবীও তার মাথার কাছে বসা। ঠিক এই হাদিসের মাথা হাতে বোঝা যায় হুসাইন শহীদ হওয়ার সময় তার নানা তার সামনে বসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা স্বপ্নে দেখেছেন, যারা দেখেছেন এটা না বলাই ভালো, যারা জীবনে একবার আমার নবীকে স্বপ্নে দেখেছেন একবার, তার জন্য জান্নাত ওয়াজিব। কি মনে করলেন আপনি? একবার দেখলে যদি জান্নাত ওয়াজিব হয় তাহলে বুঝেন সেই মানুষটা কি মানুষ। আর যার তার সাথে আমার নবী দেখা দিবে এত সহজ। কোটি মানুষের মধ্যে একজনের সাথে দেখা দিবে আমার আল্লাহ তার নবীকে। নবীকে স্বপ্নে যেভাবে দেখে আল্লাহ ওয়ালারা ইন্তেকালের সময় নবীকে ঠিক এইভাবে তার বিছনার পাশে দেখতে পায়। নবী কোনো মিলাদে যান না, টাটকা ভুয়া শয়তানি কথা। আমার নবী কোন মিলাদে যান না, কোন দুরূদের অনুষ্ঠানে যান না, বরঞ্চ উম্মতের দুরূদ, উম্মতের দোয়া, উম্মতের রোজা, উম্মতের নামাজ, উম্মতের সালাত সব বিশ্ব নবীর রওজায় পৌঁছে দেওয়া হয়। নবী সিগনেচার করার পরে এই দোয়া আসমানে যায়। নবীকে দেখানো সারা বদ আমল হোক আর নেক আমল হোক, হাদিস কান বুঝেন, নবীকে দেখানো সারা কোন দোয়া আসমানে যায় না। এটা আল্লাহর সাথে মৃত্যুর সময় নবীর কন্টাক্ট, যা আমার জীবিত রাখবা, আমার উম্মতের নেক আমল বদ আমল আমারে প্রতিদিন না দেখাও, সোমবার আর শুক্রবার অন্তত আমারে দেখাবা। এই জন্যই তো আছে সোমবার আর শুক্রবার আল্লাহর কাছে অনেক দামি, কারণ উম্মতের সমস্ত আমলগুলি সোমবার আসরের পরে, শুক্রবার আসরের পরে রাসূলের কাছে সাবমিট করা হয়। রাসূল চেহারাগুলা দেখে দেখে উম্মতের চেহারার পরে চুমা দিয়া বলে, তুই চিন্তা করিস না, আমি আসি, তুই আমার দেখতে পাবি, মৃত্যুর সময় দেখতে পাবি, বিপদে পড়লে দেখতে পাবি। সুবহানাল্লাহ জোরে কইতে পারলেন? সেই নবী বলেছেন, যারা আমার হাসান হোসাইনকে, মান হাব্বাহুমা ফাকাদ হাব্বানি ওয়া মান
ওমান আবগাযাহুমা ফাকাদ আবগাযানি। আমার হাসান হোসেনকে যে ভালোবাসলো সে আমারে ভালোবাসলো। এনে ভালোবাসতে যাই এই যে দেখছেন 10ই মুহররমে এবার করছে কি, চাকু দিয়ে এমন পার দিছে হে মইরেই গেছে গা। শিয়া বাংলাদেশের একটা বেশি প্রেম দেখাইতে যে এমন গুতা দিছে, লাখ দিবে মাথায় লেগে গেছে, এখানে লাইগে জাগায় শেষ। উনি তো ডাইরেক্ট জান্নাতে। এই ফতোয়া দেন না কেন? হ্যাঁ, ইরানে আপনারা দেখেছেন ফেসবুকে, আমার একজন দেখাইলো, ইরানে 3 জন যুবক চাকু মারতে মারতে যাইয়া উল্টা বিলে মারতে গেছে, একজনের পেটে ঢুকে গেছে, ডাইরেক্ট শহীদ হয়ে গেছে। না, শহীদ তোমার চাচতো ভাই না আর খালতো ভাই না, তোমার বাপ না। শহীদ এত সহজ না, শহীদ এত সহজ না। হোসাইনকে ভালোবাসতে যাইয়া চাকু মারবার, তুমি মরে গেলে তুমি জান্নাতে, তুমি ডাইরেক্ট চিরো জাহান্নামে। কথা কন না কেন? বিষ খাইয়া গলায় পার দিয়া মরা যেরকম, এই হাই হোসেন বলে মরা একই রকম, কোন পার্থক্য নাই। আল্লাহ আমাদের হেফাজত করেন, বুঝে বুঝে আমল করার তৌফিক দান করেন। ভালো করে বুঝবেন। তো আমার নবী দেখতেন হাসানও কান্দে হোসাইনও কান্দে, 15-16 বছরের মাইয়াটা কেমনে বাচ্চাগুলারে পালবে। আমার নবী শুনতেন, কারণ আপনাদের জানা আছে 4 বছর পর্যন্ত আমার নবী ফাতেমাকে আলীর বাড়িতে দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? হাসান হোসেনের বয়স যখন 4 বছর, অর্থাৎ 4টা সন্তান হয়ে গেছে। এই 4 বছর পর্যন্ত, অর্থাৎ ফাতেমার ছোট মেয়ে কুলসুম জয়নাব কুলসুম, ছেলে হলো হাসান হোসাইন মুহসেন, 3 জন ছেলে 2 জন মেয়ে, 5 জন সন্তান। 5 জন সন্তান হইছে, তারা দুধ ছাড়ছে। এরপরে আমার নবী দুধ ছাড়ার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি আলীর বাড়িতে দিছে। আমার কথা মনে বোঝেন না আপনারা? কি বুঝছেন আর কি? সুবহানাল্লাহ কইলেন না, কিছু কইলেন না। 5টা সন্তান দুধ ছাড়ছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পরপর 5টা সন্তান। এমন একটা টাইম গেছে ফাতেমার স্তনে দুধও নাই, এক ফোঁটাও দুধ নাই। আমার রাসূল চিন্তা করলেন, আল্লাহ আমার ফাতেমা রাত ভর কান্দে, এই ছোট্ট মেয়েটা কেমনি 5টা সন্তানরে পালবো, এক বছরের ছোট বড়। হাসানের 5 বছরের ছোট হলো কুলসুম, জয়নাব হলো 4 বছরের ছোট, মোহসেন 3 বছরের ছোট, আরো কম। হাসান হলো হোসাইন হলো মাত্র 11 মাসের ছোট। মালিক রে, তোমার কাছে একটাই দরখাস্ত, আমার ফাতেমারে তুমি সাহায্য না করলে আমার ফাতেমা এই বাচ্চাগুলো মুরগির বাচ্চার মতো ছোট্ট ছোট্ট বাচ্চা, তুমি আমার ফাতেমার দেখে রেখো। এর ভিতরে আবার রাসূল যুদ্ধে যাইতেন 6 মাস অন্তর, 2 মাস অন্তর যুদ্ধও করা লাগতো। যুদ্ধে তার নাতিরে লইয়া ঘাড়ে করে যুদ্ধে যাইতে পারে না। যখন হাসান হোসেনকে ধুয়ে যুদ্ধে যাইতেন, নবী যুদ্ধে ময়দানে যাইতেন ঠিকই, মনটা থাকতো ফাতেমার ঘরে। এই জন্য অধিকাংশ যুদ্ধে আলীরে নিতেন না, আলীরে নিতে চাইতেন না। বিশ্বনবী বলতেন, যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের যেতে হবে না। যাদের মা বৃদ্ধা আছে, বৃদ্ধা মা পায়খানা প্রস্রাবে যাইতে পারে না, তাদের যুদ্ধে যেতে হবে না। সুবহানাল্লাহ জোরে কইলেন না? যাদের বিবি প্রেগন্যান্ট, গর্ভবতী, যুদ্ধের টাইমের ভিতরে সে হামল ডেলিভারি হয়ে যাবে, তাদেরকে নবী যুদ্ধে নিতেন না। আমার নবী নিয়ম দেখছেন তো। এই নিয়ম যখন চালু করছে, কিছু কিছু সাহাবী ছিল, যেটা কোরআন শরীফে আছে, সূরা আনফালের মধ্যে আছে, এই যে কিছু সাহাবী বদরে একটা যুদ্ধে যাওয়ানোর লাগে কয়, হুজুর মিথ্যা কথা কইছে, হুজুর আমার মা অসুস্থ, কেউ কয় আমার হুজুর আমার বাপ অসুস্থ। আপনাদের জানা আছে কোরআন শরীফের আয়াত দিয়ে তাদেরকে সোজা করছে আমার আল্লাহ। কেন এই কথায় মানতে খাটাইয়া মিথ্যা কথা বইলা যুদ্ধের থেকে বিরত থাকলো? বিশ্বনবী তাদের সাথে একাধারে মাসকে মাস কথা বলে নাই, তাদের সাথে বিয়ের দাওয়াত তো দিতে দেয় নাই। বিয়া হইলে তাদেরকে ওই বিয়ার অনুষ্ঠানে নবী দাওয়াত দিতে নিষেধ করেছিলেন। কারণ যারা এই কথা বইলে যায় নাই যুদ্ধে, জিবরাইল বলে দিয়েছে আপনার অমক অমক অমক, আপনার অমক সাহাবী, জলিল কদর সাহাবী, তারা মিথ্যা কথা কয়ে যুদ্ধে যায় নাই।
নবী আমার তাদের চেহারা দেখ ঘুরে ঘুরে থাকতেন, যখন তারা সালাম দিতেন অন্যদিকে ঘুরে থাকতেন। সুবহানাল্লাহ বললেন না? যখন নবী চেহারা ঘুরাই নিছে যুদ্ধের থেকে আয়া, যে তোরা মিথ্যা কথা কয়ে কেন রইলি, তখন এরা সব যেই বোর কারণে, যেই বোর কথা কই আজকে নবীর কাছ থেকে আমরা এত কষ্ট দিলাম, তোর বউ, তোর অমুক, সব বাপ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কিসের মা, কিসের বাপ, কিসের সন্তান, সব বাপ। বিশ্ব নবীর ভালোবাসতে বলেছে আমার আল্লাহ সবচেয়ে বেশি, মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সারা দুনিয়ার মানুষের চাইতে বিশ্ব নবীকে বেশি ভালোবাসতে বলছে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাকুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম। কোরআনে যখন আল্লাহ বললেন দুনিয়ার সব হুকুম বাদ, আমার নবী যেটা বলবে এটাই সিদ্ধান্ত। ফালা ওয়া রাব্বিক, তোমার রবের কসম, লা ইউমিনু, তোমরা মুমিন না। ডাইরেক্ট আল্লাহ কোরআনে বলতেছেন ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। যারা নবীর সিদ্ধান্ত বাদ দিয়া নিজেরা বানায় সিদ্ধান্ত নিছে, মা অসুস্থ, বউ অসুস্থ, বউ প্রেগন্যান্ট, মিথ্যা কথা কই যারা রইছে, দালালাম মুবিনা। আল্লাহ এই আয়াতের লাস্টে বলতেছে দালালাম মুবিনা, তারা অন্ধকারে চলে গেছে, পথভ্রষ্ট হয়ে যাবে যদি খালেস তওবা না করে। এই আয়াত যখন নাজেল হয়ে গেল, রে ভাই, কিসের কার বউ, কিসের কার মা, জাগো জুহাত দিয়ে রইছে সব বাপ। যদি অন্ধকারে যাইগা, জাহান্নামে যাইগা, আমি তো কুত্তার চাইতে খারাপ। ঠিক না বেঠিক? সাহাবা একরাম বুঝছে তাদের জান্নাত কি। তুমি আর আমি জান্নাত গোল্লায় যাব, তাতে আমার কি? দল আমার কাছে বড়, আমার কাছে সম্পদ বড়, বৌসল মেয়ে বড়, মসজিদ মাদ্রাসা হুজুররা গোল্লায় যাবগা। কথা কর না কেন? সাহাবা একরাম বুঝছেন যার জন্য আজকে জাহান্নামের রাস্তা হয়ে গেল, রসুল আমার পরে নারাজ হয়ে গেছে, এগুলার দরকার নেই। তারা পাহাড়ে যাইয়া এমন কান্নাকাটি শুরু করছে। আর আপনারা তো জানেন চোখের পানি দেখলে যেমনি মা সহ্য করতে পারে না, আল্লাহ তো মারছে কিন্তু। যখন তার অবিসুরাতে কান্তাছে একাধারে 40 দিন, 41 দিনের মাথায় কোরআন শরীফের আয়াত নাযিল হয়ে গেল। জোরে 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 জোরে। যাদের বিরুদ্ধে কোরআন আয়াত নাযিল হয়েছিল আজকে তাদের পক্ষে কোরআন আয়াত নাযিল হইল। এর দ্বারা বোঝা যায় আপনার আমি যতই গুনাহ করি, যুবক ভাই, যত গুনাহ করি, সাহাবা একরাম তো রাসূলের সাথে ডাইরেক্ট নবীকে কষ্ট দিয়া আবার এমন কান্দা কানছে, রসুলের জবান দিয়েই বলতে বাধ্য হয়েছে যে তোমরা যেইভাবে কানছো, তোমাদের এক ফোঁটা পানি যদি দুনিয়ার কোনো গুনাহগারের পক্ষে রাখা হয়, তোমার চোখের পানির খাতিরে হাজার হাজার মানুষকে আল্লাহ মাফ করে দিবে। এমন কান্দা তোমরা 40 দিনে কানছো। বেজান্ডি এবার আমার দিকে তাকাবেন আর আমার আল্লাহর দিকে তওবার নিয়তে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিবেন। যুদ্ধে যাইবার সময় আমার নবী বলতেন, আলী রে, তুই আমার মোহসেনকে একটু দেইখা রাখিস, আমার হাসানকে দেইখা রাখিস আলী। হযরত আলী বলতেন, নবীজি আমি যুদ্ধের ফজিলাত থেকে দূরে থাকবো। অনেক যুদ্ধে বিশ্বনবী আলীকে নিতেন আবার নিতেন না। অনেক সারিয়া, অর্থাৎ সারিয়া বলা হয় যেই যুদ্ধে নবী যান নাই ওটাকে সারিয়া বলা হয়। সাহাবীরা নিজেরা যুদ্ধ করছে, গজওয়া বলা হয় যেই যুদ্ধে নবী গেছে, নিজে অংশগ্রহণ করছে, যুদ্ধ করেছে, এটাকে গজওয়া বলে। বিশ্বনবী অনেক সারিয়া গজওয়ার মধ্যে আলীকে নিতে চাইতেন না। কেন নিতে চাইতেন না? আমার ফাতেমা অনেক কষ্ট পাবে রে আলী। আপনারা যারা নানা আছেন তারা বুঝবেন, মেয়েটা আপনার বাড়ি 2.5 বছর পর্যন্ত একটা বাচ্চা জন্ম দিছে, একটা নাতি। মেয়েটা অসুস্থ, ঘুমায় রয়েছে, দুধ খাওয়াইতে পারে না। নানা পাশের রুমের থেকে আস্তে করে নাতিটারে নিয়া বেলকুনিতে যাইয়া বুকের মধ্যে নিয়ে আদর করে বলে, নানু ভাই মায়েরে ডিস্টার্ব করো না, তোমার মা তোমার কষ্ট পাই এখন একটু ঘুমাইতেছে, ঘুমাইতে দাও। একবার নানির সাথে যায় আর একবার নানায় সাথে যায়। নানায় ঘুমায় না, কিন্তু মেয়েটাকে ঘুমাইতে দেয়। কেন জানেন? ওই মেয়েটার রক্তের সাথে বাবার সম্পর্ক। বাবা
আমার নবী দেখতেন হাসান কান্দে, হুসাইন কান্দে, দুই ভাই একসাথে কান্দে। আমার নবী দুই ভাইরে আস্তে করে ফাতেমার পাশের থেকে উঠাইয়া কলিজার মধ্যে নিয়ে ঘরের থেকে বের হয়ে আসতেন। ফাতেমার আমি ঘুমাইতেন গো বাবা। ঘুমের থেকে ফাতেমা উঠিয়া দেখতেন হাসানও নাই, হুসাইনও নাই। নবী তাদের দুই ভাইয়ের গালের মধ্যে জিহ্বাটা দিয়ে আদর করতেন আর বলতেন, আল্লাহুম্মা আরহাম হাসান ওয়া হুসাইন, আল্লাহ আমার হাসান হুসাইনের পরে রহমত করো, ওয়ারযুকনি ওয়াহদিনি, ওদের রিজিকের ব্যবস্থা করো। নবী এই দোয়া করার সঙ্গে সঙ্গে জিহ্বাটা গালের মধ্যে দিয়ে সাথে হাসানের কান্না বন্ধ, হুসাইনের কান্না বন্ধ। দুই ভাইরে বুকের মধ্যে নিয়ে বলতেন, নানু ভাই আমার মারে তোমরা কষ্ট দিবা না, যদি ক্ষুধার তোমাদের বেশি তৃষ্ণা হয় নানা নানা কয়ে ডাক দিও। হাসান যেদিন কথা শিখলেন, বাবা এরা তো একদম সবকিছু শিখে ফেললেন, অল্প কয়েক মাস পরেই তারা কথা শিখে ফেললেন। হাসানের কথার মধ্যে কোনো জড়তা ছিল না। আপনার আমার বাচ্চা 1-1.5 বছরের বাচ্চায় বাজান আব্বা আম্মা দাদা দাদি বলতে পারে, নেড়াই বেড়াই ডাডা ডাডা বলে। কিন্তু হাসান যেদিন থেকে কথা বলা শিখছে বাবা, জান্নাতের এই যুবক কোনোদিন নেড়াইয়া কথা বলে নাই, জিহ্বায় বাজে নাই, স্পষ্ট আল্লাহ, স্পষ্ট বাবা, স্পষ্ট দাদা, স্পষ্ট দাদি, স্পষ্ট নানা, স্পষ্ট নানি। হাসান হোসেন ফাতেমার সব বাচ্চাগুলা স্পষ্ট কথা বলেছে। হাসান যেদিন থেকে নানা বলা শিখছে স্পষ্ট, ফাতেমা যেটা শিখায় দেয় কম্পিউটারের মতো সেটাই বের হয়। কথা বলার পরের থেকেই যেটা শিখায় দেয় ওইটাই স্পষ্ট বের হয়। দুই ভাই যখন একটু বড় হয়ে গেল, আপনাদের জানা আছে হাসানের বয়স 4 বছর, হুসাইনের বয়স 3 বছর। নবী এদেরকে দূরে কাছে দিতেন। মোহসেন এখন ছোট, এরা দুই ভাই দুধ ছেড়ে দিছে, মোহসেনও দুধ ছাড়ছে, জায়নাব দুধ খায়, বাজানরে রোকায়াও দুধ, কুলসুমও দুধ খায়, মেয়ে দুইটা এখন দুধ খায়, ছেলে দুটো ছেড়ে দিচ্ছে, ছেলে 3টা ছেড়ে দিছে। নবী 3টা বাচ্চারে বুকের মধ্যে নিয়ে লালন পালন করে আর বলে, আমি যেমনে করে নাতিদেরকে লালন পালন করলাম, দুনিয়ার কোন নানাই যদি তার নাতিদেরকে এইভাবে আদর করে গো, অন্তত নানার পালায় পড়িয়া ওই নানাগুলো আমি নবীর গাড়িতে জান্নাতে চলে যাবে। এই হাদিসটা নানাদের জন্য, স্পেশাল নানাদের জন্য। নবী তো দাদা ছিলেন না, ছেলে তো নাই, স্পেশাল নানাদের জন্য এটা। বাজানরে আপনারা আরো ভালো করে বুঝেন, অল্প সময় কতটুকু বুঝাইতে পারি। আর হাসান হোসাইনকে নবী 1টা মিনিটের জন্য ফাতেমার কাছে দিতেন না। নবী নিজে গোসল করাইতেন, নিজে খাওয়াইতেন। যদি নবীর ঘরে খাবার না থাকতেন নবী খাইতেন না, ওগো দুই ভাইরে খাওয়াইতেন। একটা রুটি বাজানরে 4টা টুকরা করতেন, একটা টুকরা হাসানরে দিতেন, একটা টুকরা হোসাইনকে দিতেন, আর একটা টুকরা মোহসেনকে দিতেন, আর একটা টুকরা নবীর জন্য রাখতেন। 3 ভাইয়ের মধ্যে আবার কে আইসা চাই বইটা আবার দিয়ে দিতেন। একদিনকার কথা শুনলে আপনি চোখে পানি রাখতে পারবেন না যারা নানা আছেন। নবী 4টা রুটি নিছেন, 4 জনের হাতে দিছেন। নবীর ভাগের রুটিটারে পকেটের মধ্যে রাইখা দিছেন। আল্লাহর কুতুব আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লেখেন, আমার রাসূল রুটিটা পকেটের মধ্যে রাইখা 3 ভাইয়ের সামনে দিয়ে হাঁটতাছে আর বলতেছে, তোমরা 2 জন আমার পিঠের উপর উঠো। মোহসেন একবারে ছোট, সে আপুরাটে বসতে পারে না। হাসান হুসাইনকে বলছে তোমরা পিঠের উপর উঠো, আর মোহসেনকে কোলের উপরে বসাইছে। বাবা কোলের উপরে বসাইয়া মনে মনে ভাবে, মালিক রে, আমি তো 2 জনরে বললাম জান্নাতের 2টা গোলাপ ফুল, 2 জনকে ঘাড়ের উপর উঠাই আর একজনকে কোলে বসে নবী আদর করতেছে। একটু পরে হোসেন বলে, না না, তুমি যে রুটিটা দিছো আমার পেট ভরে নাই, আর একটা রুটির ব্যবস্থা করে দাও। নবী আমার মনে মনে ভাবে, রুটি হলো একটা, যদি বের করি তাহলে তো 3 জনে চাইবো। কত কায়দা আমার নবী বলতেছে, হাসান রে কোন দিক তাকাইবে না। নবী আবার পকেটে হাত দেয়, হাসানের হাতে রুটি দেয়।
নবী আবার পকেটে হাত দেয়, হুসাইনের হাতে রুটি দেয়। নবী আবার হাত দেয়, হোসেনের হাতে রুটি দেয়। আমার আল্লাহর খেলা বোঝার কোনো কায়দা নাই। ও আমার আল্লাহ যে তার নবীকে নিয়ে কত আদর করে খেলছে গো বাবা। নবীর এটা জানা ছিল ওদের মনের আশা পুরা করার জন্য আমি যতবার হাত দেব ততবারই রুটি পাবো। জোরে 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 জোরে। এই জন্য আপনারা দেখবেন কারবালা প্রান্তরে যাওয়ার আগে হাসানের কথা একটু বলি। হাসানকে যেদিন বিষ খাওয়াইয়া দিল গো বাবা 60 হিজরিতে, 61 হিজরিতে হুসাইনের শহীদ, 60 হিজরিতে হযরত হাসানের মৃত্যু। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ফজরের পরপরই ইশরাকের নামাজে রক্তে বিষ খাওয়াইয়া দেওয়া হয়েছে, বিষ কে খাওয়াইছে উল্লেখযোগ্য কোনো ইতিহাসে নাই, কারো নাম বলা যাবে না। তবে এজিদের চক্রান্তে খাওয়ানো হয়েছে হাসানের একজন বিবির দ্বারা, এটা বোঝা যায়। কোন বিবি এটা হাদিসে পাওয়া যায় না, উল্লেখযোগ্য হাদিসে নাই কোন বিবি তারে খাওয়াইছে। কিন্তু বাজান ভালো করে বুঝবেন, হাসানকে বিষ খাওয়াইয়া দিল। হাসানের নিয়ম ছিল ফজরের নামাজটা পড়ে ইশরাকের নামাজের আগে কিছু খাইতেন, যেটা বিশ্বনবীর সুন্নাত ছিলেন। ফজরের নামাজের ইমামতি করেই হাসান পানি চাইছে, এক মশক পানির ভিতরে বাদান এক ফোঁটা বিষ দিছে। বিষের ক্রিয়া এত কঠিন ছিল, মাত্র কয়েক মিনিটের ভিতরে হুসাইনের নারী বুড়িগুলো ফুলে গেছে। যেই ঠোঁটে পানি লাগছে ঠোঁটটাও ফুলে গেছে। এই যে দাঁতের গোশত গুলা বাজান খসে খসে পড়তেছে, আল্লাহু আকবার। এই দাঁতের গোশত গুলা দাঁতের থেকে খসে পড়তেছে, এত বিষাক্ত বিষ। এই জন্য দেখবেন যারা বিষ খায়া মরে এদের লাশ এত দ্রুত দাফন করতে হয় কেন? সমস্ত বডিটা পয়সা যায় গো বাবা। এই বিষটা ইয়াজিদের চক্রান্তে এত কঠিন বিষ ছিল। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর মাত্র কয়েক ঘন্টা আগে হুসাইন ছিলেন বাবানরে যে কোনো কাজে বাহিরে চলে গেছে। হাসান বারবার বলতেছে তোমরা কোথায় কোথায় আছো গো? আব্দুর রহমান বিন মারওয়ানকে ডেকে ডেকে বলতেছে, মারওয়ান রে যদি পারো আবার ভাই হুসাইন কি একটু দ্রুত আমার কাছে এনে দাও না, কারণ আমার মা ইন্তেকালের সময় আমাকে বয়স ছিল 7 বছর আর 8 বছর। আমি বড় ছিলাম। আমার মা আমার বুকের মধ্যে নিয়ে বলছিল, হাসান রে আমার হুসাইন রে তুই দেখে রাখিস। এই হুসাইন রে অনেক আদর করছে তোমার নানা, আমি মা অনেক আদর করছি। হাসান তুমি আমার 5টা সন্তান রে দেখিয়ে রাখো, তুমি একজন 4টা সন্তান রে দেখে রাখো। তুমি সংসারের আমার আদরের অনেক বড় সন্তান, তুমি বড় হিসাবে দায়িত্ব আছে, তুমি আমার এই 4 জনকে দেখে রাখো। বাজার সেই হৃদয় বিদারক দৃশ্য পৃথিবীর কোন মুসান্নেফ লেখক লেখে শেষ করতে পারে। হাসানের ওই কথাটা মনে পড়ে গেছে। মা বলছিল আমার 4টা সন্তানরে দেখা রাখিস রে আজাদ। আজকে তো হাসান হুসাইনকে রাইখা চইলা যায়, বুট গুলারে রাইখা চইলা। বুনরা তো আর মসজিদে নববীতে আসতে পারে না, পর্দার খেলাফ হবে। আমার ভাই হুসাইনকে একটু ডাক দেন, আমি আর একটু জীবনের কিছু কথা বলে যাই। হুসাইন খবর পাইয়া পাগলের মতো দৌড়ে আইসা ভাইজানের মাথাটা রানের পরে রাইখা কয়, ভাইজান রে কথা পরে শুনবো, আগে বলেন আপনার কে বিষ খাওয়াইছে? হাসান বলে, হুসাইন রে আমার চোখের সামনে আমার নানার চেহারাটা দেখতেছি। ওই যে আমার নানা ঘুমায় আছে, নানার রওজার থেকে জান্নাতের খুশবু আসতেছে। হাসান হুসাইন রে দুঃখ নিস না রে ভাই, আমার কে বিষ খাওয়াইলো?
এইটা কারো কাছে কোনোদিন আমি বলে যাব না, তোর কাছেও বলবো না। তবে বাইরে বড় বড় একটা দুঃখ লয়ে গেলাম, কারবালার প্রান্তরে আমি তোর পাশে থাকতে পারি। আমি আব্দুর রহমান রে রাইখে গেলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে রাইখে গেলাম, আবার বোন দুইটারে রাইখে গেলাম। তুই দেখে রাখিস রে ভাই, তুই দেখে রাখিস দাদা, কলিজার টুকরা ভাই আমার। আর একটা কথা বলে যাই রে মুজাহিদ, আমি শহীদ হওয়ার পরে নানার কবরের কাছে যেয়ে জিজ্ঞেস করবি, নানার কবর থেকে যদি আওয়াজ আসে আমার নানার পাশে শোয়া দিবি, হযরত ওমরের পাশে শোয়া দিবি। আর যদি গ্যাঞ্জাম হয় আমি জানিয়েছি, আর মারওয়ান ইবনে জিয়াদ আমার নানার পাশে দাফন করতে দিবে না। যদি আমার নানার পাশে কবর দিতে না করে, মারামারি বাঁচিয়ে যায়, তাহলে মার পাশে আমার কবর দিয়ে দিবি। মার কবরের পাশে নিয়ে আমারে বলবি, মা গো মা, তোমার পাশে আমার ভাই হাসানকে রাইখে গেলাম গো মা। তুই আমার বাইরে বুকি নিয়ে কিয়ামত পর্যন্ত ঘুমায় গো মা। আর আমি হুসাইনের জন্য দোয়া কইর গো মা। বাজান রে, এই হৃদয় বিদারক কথাগুলা ভাইরে বলতেছে রানের উপরে শুয়া। তখন এই ঠোঁট দুইটা বাবা আলকাতরার মতো কালো হয়ে গেছে, এই দাঁত গুলা বাবা গোস্তের থেকে খুলে খুলে পড়তেছে। এত বিষাক্ত বিষ নারী বুড়ি গুলা বাজান রে, বসিয়া বসিয়া পায়খানার রাস্তা দিয়ে কেমন যেন বের হইতাছে, পানি হয়ে গেছে সমস্ত বডিটা। হুসাইন চিল্লায় আর বলে, না না, তুমি যারে গালের মধ্যে চুমা দিছিলা তার পরিস্থিতি যদি এইটা হয়, আমি হুসাইনের অবস্থা কি হইব? না না, বাজারে জান্নাতের দুই দুলালের কথা শুনিয়া যারা চোখে বাড়ি রাখতে পারলেন না, আমার মন বলে এই মুহররমের মাসটা তোমার আমার জন্য শাহরুল্লাহিল মুহররম, যেই মাসটা আল্লাহর কাছে সবচাইতে আল্লাহর মাস। রমজানের পরে সিয়ামু বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ রসুল বলেন রমজানের পরে সবচাইতে দামি মাস হলো মুহররমের মাস। এই মাসটা আমার আল্লাহর কাছে দামি। হাসান হুসাইনের কষ্টের কথা শুনে যারা কাঁদলেন, আমি আরো সহজ করে দেই। বড় ভাইয়ের সামনে যখন ছোট ভাই মারা যায়, অথবা ছোট ভাইয়ের সামনে বড় ভাই রানের উপরে মারা যায়, ওই ইতিহাসটা, ওই হৃদয় বিদারক ঘটনা কোনোদিন ভোলা যায় না গো বাবা। হাসান যখন বলে যাইতেছে, ভাই হুসাইন রে, ভুল কর্মেও কোনোদিন কুফা নাগরিতে যাইস না রে ভাই, কারবালা প্রান্তরে যাইস না। কারবালার মানুষগুলা অত্যন্ত ভয়ঙ্কর বেঈমান, ওরা মুনাফিক, ওদের কাছে তুই যাইস না ভাই। মনে বড় দুঃখ লইয়া গেলাম। আমার মা বলছিল, হুসাইন রে দেখা রাখিস, শহীদ হওয়ার সময় আমি তোর পাশে থাকতে পারলাম না। হুসাইন কান্দে, হাসান কান্দে, সন্তানরা কান্দে, হাসানের সন্তান কাসেম কান্দে বাবা। ইন্তেকালের সময় শুধু হাসান একটা ওসিয়াত করে বিদায় নিয়ে যাবে, ভাই হুসাইন রে, বড় আশা ছিল আমার, একটা শুনবিনি। বলেন ভাইজান, আমি আশাটা পুরা করে যাইতে পারলাম না। তোর মেয়ে সকিনারে আমার কাসেমের সাথে বিদায় বিয়ে দিয়ে দিস রে ভাই। আবার কাসেমের সাথে তুই বিবাহ দিস, তোর সকিনারে আবার কথা বলি, তোমার শাশু তোমার সালাম দিয়ে গেছে। বাবারা কাসেম রে তুমি স্বামী হিসাবে মেনে নিও।
ভাইজান আমি সবই শুনলাম, শুধু একবার বলেন আপনার কে বিষ খাওয়াইলো? ভাই কোনোদিন শত্রুর প্রতিশোধ নিয়ে আমার নানার পক্ষে কোনোদিন ছিল না। আমিও শত্রুরে ক্ষমা করে দিয়ে গেলাম, তুইও ক্ষমা করে দিবি। বাজান এখন চোখের পানি ছেড়ে দিয়ে মা বাবার কথা মনে করে কাঁদবেন। হাসান সর্বশেষ শুধু একটা কথাই বললেন, ভাই হুসাইন রে, দুনিয়ায় কোনোদিন মুনাফিকের সাথে আপোষ করিস না, দুনিয়ায় কোনোদিন বেঈমানের সাথে আপোষ করিস না। কোরআন বিরোধী, ইসলাম বিরোধী যারা, তাদের সাথে কোনোদিন বন্ধুত্ব করিস না। যারা ইসলামের ক্ষতি করে তাদের সাথে কোনোদিন বন্ধুত্ব করিস না। যারা আমার বাবারে শহীদ করেছে, যারা আমার খালু হুসাইনকে শহীদ করেছে, যারা আমার নানার শ্বশুর আবু ওমরকে শহীদ করেছে, এরা তিনজন খলিফারে যারা শহীদ করছে, এদের সাথে কোনোদিন আপোষ করিস না। আর একটা কথা বলে গেলাম রে ভাই, সেইটা মনে রাখবি, ইয়াজিদ দুরাচারের কথা মনে করতে যায় মুয়াবিয়ারে কোনোদিন গালি দিবি না। হাসানের সর্বশেষ কথা কিন্তু এইটাই ছিল, ইয়াজিদ দুরাচার পাপাচার ছিল, ঠিক আছে, কিন্তু ইয়াজিদ সংক্রান্ত ওয়াজ করতে যাই, আমল করতে যাইয়া মুয়াবিয়ারে কোনোদিন গালি দিবি না ভাই। মুয়াবিয়া যে কত বড় জলিল কদর সাহাবীটা আমি জানি, আমি স্বপ্নে দেখেছি। আমার নানা হোসাইন হাসান শহীদ হওয়ার আগেই বলতেছে, মুয়াবিয়া আমার কাছে চলে আসছে, আমি মুয়াবিয়াকে জান্নাতের পানি দিয়ে গোসল দিছি। আজকে মুয়াবিয়াকে যারা গালি দাও, তুই জাহান্নামী, কথা ঠিক না বেঠিক? আজকে মুয়াবিয়াকে গালি দেয়, ইয়াজিদ সংক্রান্ত কথা বলতে যে কথা লাগাম ছাড়া কথা বলে ফেলে। হালাকে 10 জন সাহাবী কাতেবে ওহী, বুখারীর হাদিস, 10 জন সাহাবী কোরআন লেখছে। এই 10 জনের মেন লিডার হলো মুয়াবিয়া। সভাপতি, কাতেবে ওহী সভাপতি হযরত মুয়াবিয়া। আজকে মুয়াবিয়ারে গালি দেওয়া, খবরদার। হাসান ইন্তেকালের আগে বলে গেছে, আমি দেখছি মুয়াবিয়া ইন্তেকালের সময় আমি স্বপ্নে দেখেছি আমার নানা জান্নাতের পানি দিয়ে মুয়াবিয়াকে গোসল দেওয়া হয়েছে। কথার দীর্ঘায়িত নয়, শরীরটা অসুস্থ। শুধু এতটুকু বলবো, যারা চোখের পানি ফেলে আজকে কেঁদেছেন, হাসানের মৃত্যু যে কত কঠিন ছিল আমি আপনাদের বুঝাইতে পারবো না। হাসানকে যখন দাফন করা হয়, শুধু একটা চিত্র তুলে ধরি। হাসানকে দাফন করার আগে এই ইয়াজিদ আর উবাইদুল্লাহ ইবনে মারওয়ান, যে ছিল মদিনার গভর্নর, এই মারওয়ান হাসানকে যখন নানার পাশে দাফন করতে গেছে, এমন মারামারি শুরু হয়ে গেল, এমন রক্তপাত সম্মুখীন হয়ে গেল, হাসানকে দাফন করার সাথে অন্তত কয়েক ডজন সাহাবী শহীদ হয়ে যাবে। বাধ্য হয়ে হাসানকে ফাতেমার পাশে শোয়াই দিলেন। হুসাইন ফাতেমার পাশে দাফন করে কপালে চুম্বন করে বলেছিলেন, মা গো, আমার ভাইয়ের বড় আশা ছিল নানার পাশে ঘুমাবে, কিন্তু আল্লাহ কবুল করে নাই মা, তোমার পাশে রেখে গেলাম। এই জন্য দেখবেন জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে কয়েকজন সাহাবীর, উল্লেখযোগ্য সাহাবীর কবর পাওয়া যায়। 1 নম্বরে ওসমান গনি, আলহামদুলিল্লাহ বলেন। কারণ ওসমান গনিকে শহীদ করছে মদিনায়। সায়াকফিকাহুমুল্লাহু আল্লাহু সামিউন আলিম, এই আয়াতের পরে ওসমানের কোরআন রক্তের ফোঁটাগুলো পড়তেছিল, সায়াকফিকাহুমুল্লাহ। এই আয়াতের উপরে ওসমান গনির শহীদের রক্তগুলো পড়তেছিল, কারণ ওসমান তখন কোরআন শরীফ পড়তেছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই জন্য শহীদ হয়েছে। শহীদ হওয়ার পরে তাকে দাফন করেছে, ওসমানের কবরটা আপনারা দেখেন। আর সবচেয়ে প্রবীণ, সবচেয়ে দামি যেই কবরটা, ফাতেমার হাসানের কবর, জান্নাতুল বাকি কবরস্থান। এই জন্য জান্নাতুল বাকি কবরস্থানটা এত দামি। জান্নাতের একজন সর্দার এবং জান্নাতের সর্দারেরই 2 জন ঘুমানো জান্নাতুল বাকি কবরস্থানে, মা ছেলে ঘুমিয়েছে। এই জন্য জান্নাতুল বাকি কবরস্থান যারা জীবনে একবার জিয়ারত করছে, আল্লাহ রাসূল বলেন, মান যারা কবরি শাফাত ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার কবর এবং জান্নাতুল বাকি কবরস্থান যারা জিয়ারত করছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি রাসূল বলে গেলাম তাদের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। অনেক হাজী সাহেব এখানে আছেন, জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারত করছেন, ফাতেমার কবর জিয়ারত করছেন, হাসানের কবর জিয়ারত করছেন। মারহাবা, দোয়া রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
মুহররমের চাঁদে হাসান হোসেনের আলোচনাই হবে, কি বলেন আপনারা? এমন আলোচনা, এমন মারাত্মক মারাত্মক আলোচনা আছে, খালি আপনারা শুনছেন হোসেন শহীদ হওয়ার আলোচনা। শহীদের পরে যে কত ভয়ঙ্কর দৃশ্য ছিল তখন, এই দৃশ্য তো আপনারা শোনেন নাই। হোসেনকে শহীদ করার পরে তার কবরটাকে ঘোড়ার পা দিয়ে পিষে দিছে, যেটা কিয়ামত পর্যন্ত হোসেনের কবর ঠিকটা পাওয়া যায়। মাথাটা এক জায়গায় দাফন করছে, তাও একদিন না, অন্তত 15 দিন পরে মাথা দাফন করছে। শুনতে থাকুন, একদিনে তো শেষ করে সম্ভব না, এটা তো ওয়াজের মাঠ না, এটা জুমার দিন। অতএব সবার প্রতি দাবি থাকবে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সর্বশেষ কথা ঈমান নিয়ে বাঁচার চেষ্টা করবেন। বলেন আলহামদুলিল্লাহ। যেখানে থাকবেন, যেভাবে থাকবেন, ঈমান নিয়ে বাঁচবেন। কোনো বেঈমানের কাছে ঈমান বিক্রি করবেন না, কোনো ভণ্ডের কাছে ঈমান বিক্রি করবেন না, কোনো বেদাতি কাজ আপনি করবেন না। এই মুহররমের চাঁদে যেগুলা কোরআনে নাই, হাদিসে নাই, এগুলা কোনোদিনও করবেন না, এবং সমর্থনও দিবেন না, এদের কাছেও যাবেন না ইনশাআল্লাহ। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গত শুক্রবার দান বাক্সে কালেকশন হয়েছে 55,000 টাকা, আলহামদুলিল্লাহ বলেন। মুসাম্মাত ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا ذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام حينا ربنا بالسلام وأدخلنا الجنة دارك دار السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين মুহররমের চাঁদ আরবি বছরের তৃতীয় জুমা, আরবি বছরের মুহররমের তৃতীয় জুমা। ও মালিক, তোমার পাগলগুলি লেবুর রসের মতো চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। আমি তো জানি না কার যেন জনম দুঃখিনী মা, জনম দুঃখ মিয়া বাবা, কার যেন জোরের ভাই, কলিজার টুকরা নাতি নাতনি, কার যেন কলিজার টুকরা নানা নানি, কার যেন দাদা দাদি অন্ধকার কবরে। মেহেরবানি করে কবরটার জান্নাতুল ফেরদাউসের সাথে যোগাযোগ করে দিও। যাদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ, জীবনে কত অন্যায় করেছি, যদি গুনার কথা আমার বিবি জানতো আবার ঘর করতো, বাবাই জানলে সন্তান হিসেবে পরিচয় দিত না, সন্তানরা জানলে কোনোদিন বাবা বলে ডাকতো না। এত গুনার কথা তুমি জানলা, কারো কাছে বলে দিলা না। এত গুনার কথা জানার পরেও যাদের কথা তুমি কোনোদিন বলে দিলা না, তুমি ইচ্ছা করলে গোপনে মাফ করে দিতে পারে, কৈফিয়ত কারো কাছে দিতে হবে না। আল্লাহ যারা হাত তুলছে, কারো ছেলে নাই, কারো মেয়ে নাই, আল্লাহ কত মা বোনেরা দোয়া চায় সন্তান নাই গো মালিক। একটা সন্তানের জন্য কত হাহাকার, তারাই শুধু বুঝতে পারে যাদের কলিজার টুকরা সন্তান নাই।
যেই মা বোনেরা সন্তানের জন্য একটা সন্তান তোমার কাছে ভিক্ষা চায়, একটা সন্তানের ব্যবস্থা করে কি দিতে পারো না? লন্ডন থেকে তোমার অনেক পাগল পাগলিরা দোয়া চাইছে মায়ের জন্য, বাবার জন্য, কেউ অসুস্থ দোয়া চাইছে, তোমার এক পাগল সুস্থ বানায় দাও। সাভার থেকে, ধামরাই থেকে, মানিকগঞ্জ থেকে দোয়া চাইছে, সকলের মনের আশা পুরা করিয়ে দাও। আল্লাহ যারা আমার সাথে আমিন আমিন বলছে, যে যেখান থেকে প্রত্যেকের মনের আশা পুরা করিয়ে দাও। আমার ভাই বোনেরা পৃথিবীর যে প্রান্ত থেকেই দোয়া চাইছে, প্রত্যেকের মনের আশা পুরা করিয়ে দাও। আল্লাহ আমার মসজিদ মাদ্রাসায় যারা দান করে তাদের দানগুলো কবুল করো। অনেক ভাইরা দোয়া চায় আর বলে, হুজুর আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ। আল্লাহ যে যেখান থেকে দোয়া চায় প্রত্যেকের মনের আশা পুরা করিয়ে দাও। আল্লাহ প্রবাসী ভাইরা দোয়া চায়, তাদেরকে আশা পুরা করে দাও। আল্লাহ প্রবাসী যারা যাইতে চায়, আল্লাহ সহিহ সালামতে যাওয়ার তৌফিক দাও। যারা ইতালি যাওয়ার জন্য আল্লাহ ইচ্ছা পোষণ করছে, সাগরের মধ্যে আছে, কষ্টে আছে, লিবিয়ায় আছে, তাদের সবাইকে সহিহ সালামতে সে যার গন্তব্যস্থানে পৌঁছায় দাও। আল্লাহ আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ বাংলাদেশে ডেঙ্গু রোগে হাজার হাজার মানুষ আক্রান্ত হয়ে যাইতেছে। আল্লাহ ডেঙ্গুর হাত থেকে আপনি হেফাজত করেন। ডেঙ্গুর কোনো ক্ষমতা নাই, অ্যাসিড মাসার কোনো ক্ষমতা নাই যদি আপনি আক্রান্ত না করেন। আল্লাহ কাজ করে কেরানীগঞ্জের অনেকবারে ডেঙ্গু রোগে আক্রান্ত, মেহরবানি করে আমার আত্মীয় স্বজনদের মধ্যে অনেকে আত্মীয়, আল্লাহ আমার এক পুত্রা ডেঙ্গু রোগে আক্রান্ত, মেহরবানি করে সুস্থ করে দেন। আল্লাহ আল্লাহ সুস্থ করে দেন, আল্লাহ সুস্থ করে দেন, আল্লাহ সুস্থ করে দেন, আল্লাহ সুস্থ করে দেন। যারা হসপিটালে আসলে আল্লাহ তাদেরকে সুস্থ বানিয়ে দেন। আল্লাহ মানে সংসদ সদস্য এমপি সাহেব দোয়া চেয়েছেন, আল্লাহ তার বাবা মাকে মাফ করে দেন, তার শরীরটাকে সুস্থ করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা ইয়া রাহমান।